আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব। আজ তৈরি করছি ফিশ ফিঙ্গার। এটি বিকালের স্ন্যাক্স হিসাবে বা রমজানে ইফতারিতে তৈরি করতে পারেন। বাচ্চাদের পাশাপাশি অনেক বড়রা আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে দিলে আমার মনে হয় খুব মজা করে খাবে। আর এটা তৈরি করা খুবই সহজ এবং বাড়তি কোনো মশলা বা কোনো উপকরণ ছাড়াই এটি তৈরি করা যায়। খুবই সহজভাবে তৈরি করা যায়। তো চলুন রেসিপিতে চলে যাই। ফিশ ফিঙ্গারের জন্য এমন মাছ নিতে হবে যে মাছের কাঁটা কম। আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি 3 পিস। আর এর সাথে হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করতে দিব। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমি চুলার জালটা অন করে দিচ্ছি। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি জাল লাগে না। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার মাছ একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে রেখে দিব। মাছগুলো ঠান্ডা হওয়ার পর আমি মাছ থেকে সবগুলো কাটা খুব ভালো করে বেছে নিব। তো আমার সবগুলো মাছের কাটা বেছে নেওয়া হয়েছে। আর এর সাথে আমি ছোট সাইজের 3-4টা আলু নিয়েছি সেদ্ধ করা। আলুগুলোকে খুব ভালো করে মথে এভাবে এই মাছের সাথে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আলু দিতে হবে। তো আলু আর মাছটাকে খুব ভালো করে হাতে আমি একটু মথে নিলাম। এরপর আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচকে খুব ভালো করে কুচাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি সবগুলো উপকরণকে হাতে খুব ভালো করে মেখে নিব। আর লবণের পরিমাণটা একটু বুঝিয়ে ব্যবহার করবেন, যেহেতু মাছে খুব বেশি লবণ লাগে না। তাছাড়া সেদ্ধ হওয়ার সময় আমি একটু লবণ ব্যবহার করেছিলাম। এইসব উপকরণ দিতে আমি মরিচের কথা ভুলেই গিয়েছি। এখানে আমি 1/2 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমি নেড়ে নিলাম। আর এখন একটু লবণ টেস্ট করে নেব, লবণটা ঠিক আছে কিনা। এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এরপর হাতে এভাবে একটু তেল মেখে নিয়ে এখান থেকে একটু করে এভাবে নিয়ে হাতের সাহায্যে মথে মথে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিব। 1 হাত বা 2 হাত আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করবেন। ঠিক এরকম চিকন এবং লম্বা করে তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, কিন্তু একটু চিকন এবং লম্বা করতে হবে। তো আমি আবার একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবেই আমি তৈরি করছি। আপনারা এভাবে তৈরি করবেন। এভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। এই যে আমার সবগুলো তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বেশ খানিক হয়েছে। আমি 4-5টার মতো তৈরি করব। আর বাকিগুলা পটে করে ডিপে তুলে রাখবো। আমি 2-4 দিন পরে বা আমার যখন এটা খেতে মন চাবে আমি বের করে আমি আবার তৈরি করে খেতে পারবো। এরপর এখানে একটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিম খুব ভালো করে ফাটানো হয়েছে। এরপর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা আসলে আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। পাউরুটির পিচ এভাবে হাতে নিয়ে ঠিক এভাবে যখন 2 হাতের তালুর সাহায্যে হাতে ঘষবেন, অটোমেটিক এগুলা খুব সুন্দরভাবে ঝুরা ঝুরা হয়ে যাবে। কিংবা চাইলে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এই যে এভাবে একটা করে পিচ আমি এভাবে নিয়ে ডিমের সাথে খুব ভালো করে এটা মেখে নিব। এরপর আমি ব্রেড ক্রাম্বসে এভাবে একদম খুব ভালো করে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেখে নিব। আর এভাবে তুলে রাখবো একটা একটা করে। আমি সবগুলোই এভাবে করে নিব। এই যে দেখুন, ব্রেড ক্রাম্বসের জন্য আপনার এক্সট্রা কোনো পয়সা খরচ করতে হবে না। শুধু পাউরুটি নিয়ে আসে এভাবে সহজভাবে আপনি তৈরি করে নিতে পারেন। সবগুলো আমার এভাবে তৈরি করা হয়েছে।
আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে এই ডুবিয়ে রাখা আ ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলোই একবারে তৈরি করিনি। কয়েকটা আমি ডিপে তুলে রেখেছি। যখন বাচ্চারা খেতে চাবে আমি তৈরি করে দিব খুব সহজেই। আর এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে জাল থাকতে হবে। চুলার জালটা একবারে হাই হিটে দেওয়া যাবে না। তাহলে উপরের কালারটা হয়তো এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা, কাঁচা থাকবে। খেতে ভালো লাগবে না এবং ক্রিসপিও হবে না। মিডিয়াম টু লো হিটে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তাহলে এটা খুব সুন্দরভাবে ক্রিসপি হবে এবং ভিতর থেকে একবারে সেদ্ধ হয়ে আসবে। তো এই যে বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর এটা আমার হয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।